কখনো কি মনে হয়েছে শহরের ব্যস্ততা, কোলাহল আর প্রত্যেক দিনের একঘেয়ে জীবন থেকে একটু দূরে কোথাও হারিয়ে যেতে, যেখানে ঘুম ভাঙবে পাখি ডাকে, রাত নামবে জোনাকির আলোয় এবং চারদিকে ছড়িয়ে থাকবে প্রকৃতির শান্ত ছোঁয়া? যদি এমন কোনো জায়গার খুঁজে থাকেন, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। আজ আমরা আপনাদেরকে নিয়ে চলেছি জলদাপাড়া গভীর সবুজ অরণ্যের কোলে লুকিয়ে থাকা একটি স্বপ্নের ঠিকানায়, রিসর্ট এভারেস্টে। আজ আমরা আপনাদেরকে ঘুরে দেখাবো কোচবিহার রাজবাড়ির আদলে তৈরি করা রাজমহল প্যালেস এবং তার অপরূপ সৌন্দর্য। তাহলে চলুন আমাদের এই রাজবাড়ির রুমে কি কি ফ্যাসিলিটিস রয়েছে সেগুলো একবার দেখে আসি। আমাদের এই রাজমহল প্যালেসের রুমটি 4 অকুপেন্সি। এখানে দুটো কিং সাইজের বেড দেওয়া রয়েছে। এখানে আপনারা 4 জন কমফোর্টেবলি থাকতে পারবেন। তার পাশাপাশি এই রুমে দুটো এসি রয়েছে, আর এখানে একটি ফ্রিজ দেওয়া রয়েছে। আর গেস্টদের কমিউনিকেশনের কথা চিন্তা করে এখানে একটি ইন্টারকমের ব্যবস্থা রয়েছে। পাশাপাশি এখানে 6 জনের একটি সুন্দর ডাইনিং টেবিলেরও ব্যবস্থা রয়েছে। এখানে একটি ড্রেসিং টেবিল রয়েছে। এখানে একটি ওয়ার্ড্রোবও রয়েছে, এবং গেস্টদের সুবিধার জন্য এখানে একটি টি কেটেলেরও ব্যবস্থা রয়েছে। আপনারা বেডের পাশেই এখানে একটি স্মার্ট টিভি পেয়ে যাচ্ছেন, এবং তার সাথে সাথে ওয়াইফাই এর ব্যবস্থা তো থাকছেই। উপরে দেখতে পাচ্ছেন এত সুন্দর একটি ঝাড়বাতি। এই গম্বুজের মাঝখানে এই এত সুন্দর ঝাড়বাতিটি রুমের সৌন্দর্যকে আরো কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। আমাদের রুমেই রয়েছে অ্যাটাচ টয়লেট বাথরুম। এবার চলুন দেখে নিই আমাদের বাথরুমের ছবিটা। আমাদের এই বাথরুমে রয়েছে একটি ওয়েস্টার্ন টয়লেটস, একটি গিজার, শাওয়ার সহ অন্যান্য ফ্যাসিলিটিস এবং একটি বেসিন এবং মিরর। আমাদের এই 4 অকুপেন্সি রাজবাড়ি প্যালেসের রুম ট্যারিফ থাকছে মাত্র 4000 টাকা, এবং ফুডিং প্যাকেজ থাকছে পার হেড 750 টাকা। এতক্ষণ তো আপনাদেরকে আমাদের রাজবাড়ি প্যালেসের সমস্ত ইনফরমেশন ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। এবার চলুন দেখে নিই আমাদের আরেকটি অন্যতম আকর্ষণ, আগ্রার তাজমহলের আদলে তৈরি করা আমাদের তাজমহল প্যালেসটিকে। তাহলে চলুন এবার আমরা দেখে আসি আমাদের তাজমহল রুমের ভেতরের ছবিটা। এই রুমে ঢুকলেই আপনার মনে হবে আপনি কোনো রাজকীয় গল্পের মধ্যে চলে এসেছেন। এই রুমটিও কোচবিহার রাজবাড়ি প্যালেসের রুমের মতনই 4 অকুপেন্সি। আপনারা কমফোর্টেবলি 4 জন থাকতে পারবেন। এছাড়াও রয়েছে দুটো এসি, একটি ফ্রিজ, ইন্টারকম, 6 জন বসার মতো একটি সুন্দর ডাইনিং টেবিল, একটি স্মার্ট টিভি, একটি ড্রেসিং টেবিল, ওয়ার্ড্রপ, টি কেটল, এবং রুমের মাঝখানে একটি সুন্দর ঝাড়বাতি, যেটা কিনা রুমের আকর্ষণকে আরো অনেক গুণ বাড়িয়ে দিয়েছে। এবার আমরা দেখে নিই আমাদের রুমের অ্যাটাচ টয়লেট বাথরুমটিকে। আমাদের এই রুমেও একটি ওয়েস্টার্ন টয়লেটস, একটি গিজার, শাওয়ার, বেসিন, সাথে মিরর এবং অন্যান্য সুযোগ সুবিধাগুলো রয়েছে। আমাদের এই 4 অকুপেন্সি তাজমহল প্যালেসের রুম ট্যারিফ থাকছে মাত্র 4000 টাকা, এবং ফুডিং প্যাকেজ থাকছে পার হেড 750 টাকা করে। এতক্ষণ ধরে তো আপনাদেরকে আমাদের রিসোর্টের রাজবাড়ি এবং তাজমহল প্যালেসের বিভিন্ন ইনফরমেশন তুলে ধরলাম আমাদের ভিডিওর মাধ্যমে। এবার চলুন দেখে নিই আমাদের বাম্বু কটেজের দিকে। যারা প্রকৃতির আরো কাছাকাছি থাকতে চান তাদের জন্য এই বাম্বু কটেজ একটি আদর্শ জায়গা। এবারে চলুন আমাদের এই রুমের ভেতরের ছবিটি একবার দেখে নিই। আমাদের এই রুমটি সম্পূর্ণ বাঁশ এবং কাঠ দিয়ে তৈরি করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এত সুন্দর একটি টেরাকোটার ডিজাইন। এত সুন্দর করে বাঁশ এবং কাঠ দিয়ে তার নিখুঁত কারুকার্য তুলে ধরা হয়েছে এই রুমের মধ্যে। আমাদের এই রুমটি ডাবল অকুপেন্সি, আপনারা 2 জন শেয়ার করতে পারবেন। এই রুমের পেছনের জানলা খুললেই প্রকৃতির কি অপূর্ব সৌন্দর্য আপনারা লক্ষ্য করতে পারবেন। এছাড়াও এই রুমে আমাদের একটি এসি রয়েছে, একটি ড্রেসিং টেবিল রয়েছে, একটি ওয়ার্ড্রোব রয়েছে, একটি টি কেটল রয়েছে,
এবং গেস্টদের কমিউনিকেশনের কথা চিন্তা করে আমরা একটি ইন্টারকমেরও ব্যবস্থা রেখেছি। তার পাশাপাশি এখানে একটি টি টেবিল দেওয়া রয়েছে এবং দুটো চেয়ারের সাথে। এবার চলুন দেখে নিই আমাদের অ্যাটাচ টয়লেট বাথরুমটিকে। আমাদের এই বাথরুমেও কিন্তু একটি গিজার, একটি ওয়েস্টার্ন টয়লেটস, শাওয়ার এবং বেসিনের সাথে মিরর দেওয়া রয়েছে। আমাদের এই বাম্বু কটেজের ডাবল অকুপেন্সি রুমটিও রুম ট্যারিফ থাকছে 2000 টাকা এবং ফুডিং প্যাকেজ থাকছে পার হেড 750 টাকা। আমাদের এই রাজবাড়ি তাজমহল বাম্বু কটেজ ছাড়াও আমাদের বিভিন্ন আন্ডারগ্রাউন্ড বা পাতাল রুম রয়েছে। চলুন দেখে নিই এই পাতাল রুমের ছবিটাকে। আমাদের এই পাতাল রুমটিও কিন্তু 4 অকুপেন্সি, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে দুটো বেড দেওয়া রয়েছে, আপনারা সর্বোচ্চ 4 জন শেয়ার করতে পারবেন। এই রুমের একটা বিশেষত্ব রয়েছে, যেটা গরমের দিনে ঠান্ডা এবং ঠান্ডার দিনে গরম, সেজন্য এই রুমে এসির প্রয়োজন হয় না। এই রুমেও কিন্তু আমাদের এই অ্যাটাচ টয়লেট বাথরুম রয়েছে। আমরা দেখিয়ে দিচ্ছি একবার আমাদের এই টয়লেট বাথরুমটিকে। আমাদের এই বাথরুমেও কিন্তু একটি ওয়েস্টার্ন টয়লেটস, গিজার, বেসিন উইথ মিরর এবং বিভিন্ন ধরনের সুযোগ সুবিধাগুলো রয়েছে। আমাদের এই পাতাল রুমটির রুম ট্যারিফ থাকছে 2000 টাকা এবং ফুডিং প্যাকেজ থাকছে পার হেড 750 টাকা করে। আমরা তাজমহলের ঠিক উল্টো দিকে একটি লাভ পয়েন্ট তৈরি করেছি। যারা ভালোবাসাকে নতুনভাবে উদযাপন করতে চান তাদের জন্য এই লাভ পয়েন্ট একটি স্মৃতি হয়ে থাকবে। আমাদের এই রিসোর্টে কিছু কালচারাল বোর্ডের ব্যবস্থা রেখেছি, যেগুলো কিনা আমাদের এই রিসোর্টের সৌন্দর্যকে আরো অনেক গুণ বাড়িয়ে দিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি রাজবংশী বোর্ড দেওয়া রয়েছে। রাজবংশী সমাজ কিভাবে তাদের জীবনযাপন করে এবং তাদের খাদ্যাভ্যাস ইত্যাদি বিষয় নিয়ে আমরা এখানে বিশদ তুলে ধরার চেষ্টা করেছি এই বোর্ডের মাধ্যমে। তার পাশাপাশি এখানে গারো জনজাতিদেরকে নিয়ে একটি বোর্ড দেওয়া রয়েছে। তাদের জীবনযাপন, চলাফেরা এবং খাদ্যাভ্যাস বিশদ জানতে পারবেন এই বোর্ডের মাধ্যমে। এখানে একটি লেপচাখার ডুকপা জনজাতিদের সম্পর্কে একটি বোর্ড দেওয়া রয়েছে। লেপচাখার ডুকপা জনজাতি যারা কিনা হারিয়ে যেতে বসছে তাদের সম্পর্কে এখানে বিশদ তথ্য তুলে ধরা হয়েছে। তার পাশাপাশি এখানে সাঁওতালদের সম্পর্কেও একটি বোর্ড দেওয়া রয়েছে। সাঁওতালরা তাদের অনুষ্ঠান, তাদের সাংস্কৃতিক কালচার, খাওয়া দাওয়া, জীবনযাপন সম্পর্কে বিশদ তথ্য এই বোর্ডের মাধ্যমে আমরা তুলে ধরেছি। এছাড়াও ভারতবর্ষের যে বিলুপ্তপ্রায় টোটো সম্প্রদায়, সেই টোটোদেরকে নিয়েও আমরা একটি বোর্ড রেখেছি, যেটা কিনা আমাদের জলদাপাড়ার মাদারিহাটে রয়েছে। আমাদের এই রিসোর্টে যে সমস্ত টুরিস্টরা আপনারা স্টে করবেন তাদের জন্য আমরা এই রিসোর্টেই একটি বোর্ড রেখেছি আপনাদের সুবিধার জন্য। এই রিসোর্টে কি কি করা যাবে এবং করা যাবে না, ডুস অ্যান্ড ডোন্টস বিশদ তথ্য এই বোর্ডের মাধ্যমে তুলে ধরা হয়েছে। এর পাশাপাশি আমাদের যে জলদাপাড়ায় কার সাফারি হয়, কার সাফারির সমস্ত নিয়মাবলী, জঙ্গলে কি কি করা যাবে এবং করা যাবে না, এবং কোন কোন টাইমে এই কার সাফারিগুলো হয় এবং কি কি প্রাইস রয়েছে, বিশদ তথ্য এই বোর্ডের মাধ্যমে আমরা তুলে ধরেছি আপনাদের সুবিধার জন্য। এই কার সাফারির পাশাপাশি আমরা এখানে আরেকটি বোর্ড রেখেছি, যারা কিনা হাতি সাফারি করবেন। হাতি সাফারি করতে গেলে কি কি নিয়মাবলী রয়েছে, কোন কোন টাইমে হবে এবং কি কি প্রাইস রয়েছে হাতি সাফারির জন্য, সেই বিশদ তথ্য এখানেও আমরা তুলে ধরেছি আপনাদের সুবিধার জন্য। আমাদের এই রিসোর্টে বিভিন্ন কালচারাল বোর্ড ছাড়াও আমরা একটি ইম্পর্টেন্ট ইনফরমেশন আপনাদেরকে তুলে ধরছি এই বোর্ডের মাধ্যমে। আমাদের এখানে যে বোর্ডটি দেওয়া রয়েছে, দেখুন এখানে আশেপাশের টোটাল ম্যাপ দেওয়া রয়েছে। পাশাপাশি আমাদের এই রিসোর্ট থেকে কোন কোন রেল স্টেশনের কত ডিস্টেন্স রয়েছে তার বিশদও এখানে আমরা তুলে ধরেছি। এর পাশাপাশি আমাদের এই রিসোর্ট থেকে যে সমস্ত সাইট সিন রয়েছে, ধরুন ভুটান ফুলসিলিং, কোচবিহার, রসিকবিল এবং জয়ন্তী বক্সা, 7 পয়েন্টস এবং অন্যান্য যে সাইট সিনগুলো রয়েছে তার ডিস্টেন্স এবং বিশদ বিবরণ আমাদের এই বোর্ডের মাধ্যমে আমরা তুলে ধরেছি। এবার চলুন দেখে নিই আমাদের রিসোর্টের চিলড্রেন পার্কটিকে। আমরা আমাদের এই রিসোর্টে একটি লাভ লাইন তৈরি করেছি। এই লাভ লাইনে আমরা 10টি লাভ রেখেছি, যেটা কিনা ছবি তোলার জন্য একটি সুন্দর আদর্শ জায়গা।
তবে জানিয়ে রাখি, আমাদের এই লাভগুলো আগামী কিছুদিনের মধ্যেই ফুল এবং ডালপালা দিয়ে প্রত্যেকটি লাভ সুন্দরভাবে ডেকোরেশন হয়ে যাবে। আমাদের এই চিলড্রেন পার্কের পাশেই একটি চিকেন ফার্মের ব্যবস্থা রয়েছে। যে সমস্ত ট্যুরিস্ট লোকাল চিকেনের রিকোয়ারমেন্ট করে থাকেন, তারা আমাদের এই চিকেন ফার্ম থেকেই চিকেন নিয়ে আমরা তাদেরকে অর্ডার সার্ভিস দিতে পারি। তার পাশাপাশি এখানে আমরা একটি ফিশ ট্যাঙ্কেরও ব্যবস্থা রেখেছি। কখনো কোনো ট্যুরিস্টের লোকাল মাছের যদি রিকোয়ারমেন্ট থাকে, তো আমাদের এই ফিশ ট্যাঙ্ক থেকেই আমরা ফিশ নিয়ে তাদেরকে পরিবেশন করতে পারি। এছাড়াও এখানে একটি ওয়াটার প্লের ব্যবস্থা রয়েছে, যেটা কিনা অনেকটা শঙ্খের আকৃতি দেওয়া রয়েছে। তার পাশাপাশি এখানে একটি রাউন্ড টয় কার রয়েছে, একটি স্লাইডিং রয়েছে, যেটা কিনা বাচ্চারা খুব আনন্দ উপভোগ করতে পারে এখানে উঠে। ছোটদের পাশাপাশি আমরা বড়দের জন্য কিছু দোলনার ব্যবস্থা রেখেছি। এবং একই সঙ্গে আমাদের এই চিলড্রেন পার্কে বসারও কিছু ব্যবস্থা রেখেছি। এবার চলুন রিসোর্টের আসল মজার জায়গায়। এবারই আমরা নতুন তৈরি করেছি সুইমিং পুল এবং ওয়াটার পার্ক। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই ওয়াটার পার্কে বিভিন্ন স্লাইডিং, স্লিপার এবং টানেল রয়েছে, এবং বাচ্চাদের খেলাধুলা করার জন্য খুব সুন্দর একটি স্পেস রয়েছে। তার পাশাপাশি বড়দের জন্য আমরা একটি ডিপ এরিয়া রেখেছি, এটা শুধুমাত্র বড়দের জন্য। যে সমস্ত পরিবার, বন্ধু বান্ধব এবং প্রিয়জনদেরকে নিয়ে আমাদের এই সুইমিং পুলের নীল জলের আনন্দ উপভোগ করতে চান, তারা অবশ্যই আসতে পারেন আমাদের এই রিসোর্ট এভারেস্টে। আমাদের এই রিসোর্টে যে সমস্ত ট্যুরিস্টরা স্টে করবেন, তাদের জন্য সুইমিং পুলের জন্য কোনো পেমেন্ট করতে হবে না। তবে যারা আন্ডারগ্রাউন্ড রুমে স্টে করবেন, তাদের জন্য 50% পেমেন্ট করতে হবে, অর্থাৎ 150 টাকা। এবং যে সমস্ত পর্যটকরা আপনারা ডে আউটের প্ল্যানিং করছেন, তাদের জন্য 300 টাকা, এবং 12 বছর পর্যন্ত বাচ্চাদের জন্য মাত্র 250 টাকা আপনাদেরকে পেমেন্ট করতে হবে। আমাদের এই রিসোর্টের অন্যতম আকর্ষণ আমাদের ভিউ পয়েন্ট। আমাদের এই ভিউ পয়েন্ট থেকে আপনারা জলদাপাড়ার অপরূপ সৌন্দর্যকে উপভোগ করতে পারেন। এখানে প্রত্যেকদিন নানা ধরনের পাখি, সকাল আর বিকালে ময়ূরের ঝাঁক, এবং ভাগ্য ভালো থাকলে রাতের বেলা হাতি, গন্ডার, বাইসনেরও দেখা পেয়ে যেতে পারেন। তাই আপনারা এই রিসোর্ট থেকেই জীব বৈচিত্র্যে ভরা এই জলদাপাড়ার প্রাকৃতিক সৌন্দর্যকে উপভোগ করুন আমাদের ভিউ পয়েন্ট থেকে। এবার চলুন আপনাদেরকে একটি ইন্টারেস্টিং জিনিস দেখাচ্ছি। আমাদের এই ভিউ পয়েন্টেই রয়েছে এই ভিউ রেস্টুরেন্ট। আমরা এই ভিউ রেস্টুরেন্টের ভেতরের ছবিটা দেখে নিই। আমাদের এই ভিউ রেস্টুরেন্টে শুধু খাবার পরিবেশন নয়, আমরা প্রাকৃতিক সৌন্দর্যকেও পরিবেশন করে থাকি। আপনারা দেখতে পাচ্ছেন পুরো রেস্টুরেন্টটা চারিদিকে গ্লাস দিয়ে ঘেরা রয়েছে। আপনারা রেস্টুরেন্টে বসে বসেই, খেতে খেতেই আপনারা জঙ্গলের এই অপরূপ সৌন্দর্যকে উপভোগ করতে পারবেন। বিভিন্ন সময়ে বিভিন্ন প্রজাতির পাখি, ময়ূরের ঝাঁক এবং হাতিগন্ডার আনাগোনা তো লেগেই থাকে। তবে হাতিগন্ডার সাধারণত রাতের বেলাতেই দেখতে পাওয়া যায়। আমাদের এই ভিউ রেস্টুরেন্টের পাশাপাশি আমাদের পুকুরের উপরে কিছু জল রেস্টুরেন্টেরও ব্যবস্থা রয়েছে। আপনারা আমাদের এই জল রেস্টুরেন্টের উপরে কিছু বাম্বু কটেজের ব্যবস্থা রেখেছি। সেই বাম্বু কটেজের ব্যালকনি থেকে আপনারা ফিশিং করতে পারেন, এবং সেই মাছ আমরা মুহূর্তেই আপনাদেরকে রান্না করে পরিবেশন করতে পারি। এছাড়াও আপনারা আমাদের এই বাম্বু কটেজের ব্যালকনি থেকে সামান্য খাবার ছিটিয়ে দিলেই আপনারা মাছের সৌন্দর্য উপভোগ করতে পারবেন, এবং তাদের খেলাও দেখতে পাবেন। জলদাপাড়ায় এসে কার সাফারি কিংবা হাতি সাফারি না করলে ভ্রমণের আনন্দ কিন্তু অসম্পূর্ণ থেকে যায়। আমাদের এই রিসোর্ট থেকে জলদাপাড়া গেটের ডিস্টেন্স মাত্র 1 কিলোমিটার, একদম ওয়াকিং ডিস্টেন্স। যারা যারা কার সাফারি করবেন ঠিক করেছেন, তাদেরকে একটি ইনফরমেশন দিয়ে রাখি। 6 জনের জন্য কার সাফারি 1750 টাকা আপনাদেরকে পেমেন্ট করতে হবে, এবং আপনারা যদি 6 জন না থাকেন, সেক্ষেত্রে আপনি অন্যদের সাথেও শেয়ার করতে পারেন। এবং হাতি সাফারির জন্য আপনাকে পেমেন্ট করতে হবে পার হেড 1000 টাকা করে। তার সাথে সাথে আপনাদেরকে আরও একটি তথ্য জানিয়ে রাখি, যে সমস্ত ট্যুরিস্টরা আপনারা হলং থেকে হাতি সাফারির টিকিট করবেন বা করেছেন, তাদেরও কোনো চিন্তা নেই। আপনারা আমাদের এই গেট দিয়েও এন্ট্রির ব্যবস্থা রয়েছে। আপনারা এই গেট দিয়েও হলংয়ে
থেকে হাতি সাফারি করতে পারবেন। এতক্ষণ ধরে তো আপনাদেরকে আমাদের এই রিসোর্ট এভারেস্টের লজিং, ফুডিং, সুইমিং পুল, রেস্টুরেন্ট এবং কার সাফারি নিয়ে বিভিন্ন ইনফরমেশন তুলে ধরলাম। এরকম লেগেছে মানে সংক্ষেপে যদি একটু শেয়ার করেন স্যার। তো খুবই ভালো লেগেছে আপনাদের রিসর্টে। আমি অনেকবার গুগলে দেখেছিলাম আপনার রিসর্টের ব্যাপারে, কি এটা কিছু আমাদের হিস্টোরিক্যাল যে প্যালেসগুলো আছে তাদের নিয়ে আপনারা রুমটা করেছেন। অ্যান্ড আপনার পার্কটা খুবই ভালো ছিল, সুইমিং পুলে যে ওয়াটার পার্ক মতন করা আছে, আর এমনিটিস পিসফুল আছে, শান্তি আছে। আপনি যদি 1-2 দিন স্পেন্ড করতে চান আরও লোকে বলবো অবশ্য আছে। আগামী দিনে স্যার মানে টুরিস্টদের মানে আসার বিষয়ে আপনি যদি মানে টুরিস্টদেরকে কি বার্তা দিতে চান স্যার আমাদের এই রিসোর্টের জন্য? ট্যুরিস্টরা যারাই এদিকে আপনারা আসতে চাচ্ছেন, ডুয়ার্সের দিকে যেদিকেও ঘুরতে যাবেন, একবার এইখানে অবশ্য ভিজিট করবেন। ইটস এ বিউটিফুল প্রপার্টি, ইউ উইল হ্যাভ ফান, সার্ভিস ইজ অলসো ভেরি গুড, আর কোঅপারেটিভ আছে। আপনার বাচ্চাকে ফ্যামিলিকে নিয়ে আসলে আপনার পার্ক আছে, সমস্ত কিছু আছে, ইভেন ভিউ পয়েন্ট আছে। এখান থেকে আপনারা নানা রকমের পাখি, ইভেন অ্যানিমালস যেটার জন্য মানুষ মানে ডুয়ার্সে আসে, সেটা আপনি প্রপার্টির থেকে একদম লাগানোই আছে। আপনার যদি জলদাপাড়া যেতে চান, এখানে 1 কিলোমিটারেই গেট আছে, মানে ওনাদের প্রপার্টির পরেই ওই গেটটা স্টার্ট হয়। সো এলিফ্যান্ট সাফারি আছে, আপনার জিপ সাফারি আছে, সব কিছু এখানে পাওয়া যাবে। স্যার এখানকার রান্নাবান্না খাওয়া দাওয়া? রান্না কালকে খেয়েছি, চিকেনটা খুবই ভালো ছিল, অ্যান্ড সকালে ব্রেকফাস্টটাও ভালো ছিল। থ্যাংক ইউ ফর দ্য ফুড, অসম ফুড, কোয়ালিটি গুড। থ্যাংক ইউ সো মাচ। ওকে স্যার, থ্যাংক ইউ, মেনি থ্যাঙ্কস স্যার। নেক্সট টাইম আপনাদেরকে বলে রাখি, আপনারা আমাদের এই রিসোর্ট এভারেস্টে আসবেন কিভাবে। প্রথমত বলি, আপনারা যদি কলকাতা থেকে আসেন তাহলে আপনারা প্রথমেই চুজ করুন ফালাকাটা স্টেশনকে। আমাদের রিসোর্ট থেকে এই ফালাকাটা স্টেশনের ডিস্টেন্স 25 কিলোমিটার। যদি আপনারা ফালাকাটায় টিকিট অ্যাভেলেবেল না পান তাহলে আপনারা হাসিমারা, আলিপুরদুয়ার এমনকি কোচবিহার স্টেশনকেও চুজ করতে পারেন। এই স্টেশনগুলোর দূরত্ব থাকছে আমাদের রিসোর্ট থেকে 45 কিলোমিটার। পিক আপ ড্রপের পাশাপাশি যে সমস্ত টুরিস্টরা বিভিন্ন জায়গায় সাইট সিন করতে যাবেন তাদের জন্য আমাদের রিসোর্ট থেকে কার ফ্যাসিলিটির ব্যবস্থাও থাকছে। বিশদ জানতে আপনারা লগ ইন করুন www.resorteverest.com এ এবং ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রামে আপনারা রিসোর্ট এভারেস্ট জলদাপাড়া পেজকে ফলো করুন এবং সরাসরি বুকিং করতে আপনারা ফোন করতে পারেন 8617529996 এই নম্বরে। নমস্কার।